বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে বাংলার যুবশক্তি প্রকল্পের আবেদন কবে শুরু হবে। আজকের ভিডিওতে কিন্তু আলোচনা হবে, সেই সঙ্গে সঙ্গে কমপ্লিট ইনফরমেশন দেব যে কারা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করতে পারবে, বা কোন কোন ডকুমেন্টস বা কোন কোন নথি লাগবে, এবং কোন পোর্টালে আবেদন করতে পারবে। সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। আপনি দেখুন, অবশ্যই আপনার কাজে আসবে। বিশেষ করে আপনি যদি বাংলার যুবক, বেকার যুবক বা যুবতী হন, আপনার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখে নিই যে বাংলার যুবশক্তি প্রকল্পের যে অ্যাসিস্ট বা যে ভাতা যেটা রাজ্য সরকার আপনাকে করবে সেটা কত টাকা। না, আপনি যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হন তাহলে আপনাকে প্রতি মাসে 2000 টাকা কিন্তু অ্যাসিস্ট করবে। এবং যদি আপনি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বা তার ঊর্ধ্ব কোনো মানে আপনার কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন। এবারে আসি, এই যে 2000 বা এই 3000 কারা পেতে চলেছে, কারা পাবে? সবাই, সমস্ত বেকার যুবক যুবতী না। দেখুন, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং আপনার বয়স 21 থেকে 45, এটা 40 নয়, 21 থেকে 45 বছর হতে হবে। যদি আপনি চাকরিজীবী হন, যদি আপনার ব্যবসা থাকে, যদি আপনি আয়কর প্রদানকারী হন, তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। স্পষ্ট কথা একদম। এবং বলে রাখি যে কবে আবেদন করতে পারবেন বা কোথায় আবেদন করতে পারবেন, না যেটা শোনা যাচ্ছে সম্ভাব্য তারিখ হচ্ছে 22শে জুলাই। 22শে জুলাই থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই বাংলার যুবশক্তির জন্য। এবারে দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে অক্টোবর থেকে কিন্তু রাজ্য সরকার তার বাজেটে কিন্তু ঘোষণা করেছে যে অক্টোবর থেকে কিন্তু বাংলার যুবশক্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তাহলে যদি এই ডেটটা, এই যে এক্সপেক্টেড ডেট বা এই যে সম্ভাব্য তারিখ যেটা বিভিন্ন পত্র পত্রিকায় উঠে আসছে, এই যে 22শে জুলাই, কতটা অথেন্টিক? তো আমার মনে হচ্ছে যে অনেকটাই অথেন্টিক। কেন? কারণ আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ 3 মাস আগে, 3 মাস আমরা দেখেছি রাজ্য সরকার বলেছে যে 3 মাস আগে থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, বা 3 মাস ধরে কিন্তু প্রক্রিয়াটা চলবে। এবং যেটা হয়তো অনেক একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কেন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে? না, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, যেটা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। তো যে কারণে হয়তো রাজ্য সরকার যদি 22শে জুলাই ডেটটাতে শুরু করে ফর্ম ফিল আপটা, তাহলে আমরা দেখবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা হলো বা ভেরিফিকেশনটা হয়ে গেল, 2টা মাস থাকবে কিন্তু। এবং অক্টোবর থেকে কিন্তু কাকে দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না সেটা কিন্তু স্মুথলি ভাবে কিন্তু চলতে থাকবে বিষয়টা। এবার দেখার বিষয় যে রাজ্য সরকার যে 22শে জুলাই যেটা একটা এক্সপেক্টেড ডেট ধরা হচ্ছে বা বিভিন্ন পত্র পত্রিকায় উঠে আসছে, এটা কি সত্যি আদেও হবে না ডেটটা পিছিয়ে যাবে। এখনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি বলে কিন্তু আমি সবার আগে তোমাদের ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বা ফলো করে রাখতে হবে। এবারে দেখুন যে কোথায় আপনি অ্যাপ্লিকেশনটা করবেন বা অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, অনলাইন না অফলাইন। অফলাইন এবং সম্পূর্ণ আপনি কিন্তু অনলাইন মোডেই আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং যদি এখনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, কিন্তু আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভান্ডার টোটালি কিন্তু অনলাইনে হয়ে গেছে। কারণ অফলাইনে যেগুলো হয়েছিল প্রথম প্রথম সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে আবার কিন্তু অনলাইনে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ করতে হয়েছে। ঠিক একই রকম যুবশ্রীর যে টাকা আপনারা যে পোর্টালে পেয়েছিলেন বা যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানেই সেই পোর্টালটাকে কিন্তু মডিফিকেশন করা হয়েছে এবং সেখানেই কিন্তু বাংলার যুবশক্তির অ্যাপ্লিকেশন আপনি কিন্তু করতে পারবেন। ক্লিয়ার? তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশনটা হবে এবং এই যে বাংলার যে যুবশক্তির যে পোর্টাল, সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবারে কি কি ডকুমেন্টস বা প্রয়োজনীয় যে নথিপত্র কি কি লাগবে, না পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এবং আপনার একটা মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা। যদি আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হন তাহলে আপনাকে অ্যাডমিট কার্ড দিতে হবে, তার সেই সঙ্গে সঙ্গে মার্কশিট আপনাকে কিন্তু দিতে হবে। এবং বয়সের একটা প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন থাকে, বার্থ সার্টিফিকেট কিন্তু লাগতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে
এই যদি দেখা যায় অনেকের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকে না, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডটা দিলেই কিন্তু হয়ে যাবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু অনেক সময় বার্থ সার্টিফিকেট হিসাবেই কিন্তু ঘোষণা মানে ধরে নেওয়া হয়। আচ্ছা, ব্যাংক সংক্রান্ত নিজের একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং এখানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু গ্রহণযোগ্য নয়, মাথায় খেয়াল রাখতে হবে। এবং ওই ব্যাংকের সঙ্গে ডিপিটি, আধারের যে ডিপিটি লিঙ্ক সেটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভান্ডারে বহু মহিলা পেমেন্ট ফেলিওর দেখিয়েছে, কারণ এই ডিপিটি লিঙ্কের একটা সমস্যা কিন্তু ছিল। পারিবারিক আয়ের শংসাপত্র, বেকারত্বের স্বঘোষণাপত্র বা এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশনের নাম্বার, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার একটা কিন্তু লাগে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়াল ঘোষণা হয়নি, না হলে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিতাম বা আপনাদের দেখিয়ে দিতাম যে কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে হয়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিভাবে বানাতে হয়, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। আচ্ছা, আর যেটা লাগবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে। পঞ্চায়েত, পৌরসভা বিভিন্ন জায়গা থেকে ইনকাম সার্টিফিকেট পাওয়া যায়। এমনও হতে পারে যে হয়তো সেলফ ডিক্লারেশন লাগতে পারে, ঠিক আছে, যে আপনি যে বেকার, আপনার যে ইনকাম 12 লক্ষের কম আপনাদের পরিবারের ইনকাম, সেটার জন্য একটা সেলফ ডিক্লারেশন কিন্তু লাগতে পারে। তো এই বিষয়গুলো লাগবে। এবং আবারও বলি, রাজ্য সরকারের একটা খুব ভালো পদক্ষেপ যে বাংলার যুবক, বেকার যুবক যুবতীরা যাতে এই সুবিধাটা পায়, তার জন্য কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু নিয়েছেন, এবং যেটাকে রীতিমতো প্রশংসনীয় এবং প্রশংসার যোগ্য। এবং আপনারা অবশ্যই জানাবেন যে এই বাংলার যুবশক্তির টাকা যদি দ্রুত শুরু হয়, আপনি কতটা উপকৃত হবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।